সিলেকশন শেষে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে দেখুন ফেদার একটা অপশন আসবে। সো মানুষের ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে বা আপনি পারফেক্ট ফেদারটা হচ্ছে আপনি যদি রেডিয়াসটা 2 রাখেন, সো তখন এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট হয়। সো আমি 2 অলরেডি আমার সিলেকশনে আছে। সো এখান থেকে এখন যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এখন একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, এখানে আমি আপনাদেরকে আরেকটা টুলস দেখাবো, যেটা আমি অ্যাকচুয়ালি এই ডিজাইনটা ক্লায়েন্টের জন্য আমি করেছিলাম, কারণ এখানে হচ্ছে আমি পরে আপনাদেরকে দেখাবো যে ক্লায়েন্টের এইটার আলাদা একটা সেকশন আমি ক্লায়েন্টকে করে দিয়েছি, যেটা জন্য আমার এই ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লেগেছে। এখন দেখুন এখানে কিছু অংশ কিন্তু ডার্ক শ্যাডো, একটা রাইট সাইডটা ঠিক আছে, বাট লেফট সাইডের এই অংশটা কিন্তু ভালো লাগছে না। সো এটার একটা ম্যাজিক টুল হচ্ছে, আপনি এখান থেকে দেখুন এখানে একটা অপশন আছে স্কয়ারের আন্ডারে আপনার হচ্ছে এর ভিতরে একটা রাউন্ড। সো এটা ক্লিক করলে, দেন আপনি হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে লেয়ার মাস্কিং বলে, ওকে। সো আপনি এটা মাস্ক করলেন, দেন আপনি এখান থেকে দেখুন ব্রাশ টুলে ক্লিক করার পরে দেখুন ব্রাশ টুলটা সিলেক্ট হয়েছে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেখুন এখান থেকে আপনি সফট রাউন্ড যে শেপটা সফটটা আমরা সিলেক্ট করব, নট হার্ড। সফটটা সিলেক্ট করে দেন আমি একটু সাইড থেকে আস্তে আস্তে করে ঘোরাবো, দেখুন আস্তে আস্তে করে কিন্তু শ্যাডোটা আমি এভাবে মুছে ফেলতে পারবো, কিন্তু মুছে যাচ্ছে, ওকে। এখন কিন্তু দেখুন, আর আপনি আপনার কিবোর্ডের যে স্পেস বড় যে কিটা আছে সেটা চেপে ধরে দেন আপনি মাউসে দেখুন, মাউস এটা চেপে ধরে রাখলে একটা হাত আসে। তো এভাবে কিন্তু আপনি ছবিটাকে বিভিন্ন জায়গায় হাত দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডিজাইনটা করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। প্লাস আপনি এটাকে জুম করে করতে চাইলেও এখানে দেখুন একটা জুম টুল আছে, তো এখান থেকেও কিন্তু আপনি জুম আউট, দেখুন ডানে নিলে জুম হচ্ছে, বামে যদি আমি মাউসটা ঘোরাই তাহলে জুম আউট হচ্ছে, ওকে। আমি নির্দিষ্ট পরিমাণে নিয়ে দেন আবার আমি এই টুলটা দিয়ে যদি আমি সাইড থেকে এটা উঠানোর চেষ্টা করি, জাস্ট একটু আমি হালকা ব্লেন্ড করে দেব। এখন দেখুন আগের চেয়ে কিন্তু এখন অনেকটা ন্যাচারাল লাগছে, ওকে। সো আবার একটু আমি আসি, এখানে ওর এই ঘাড়ের এখান থেকে একটু উঠিয়ে দিতে হবে, যেটা দেখা যাচ্ছে কানের এখানে একটু কাজ করা লাগবে, ওকে, দ্যাটস ইট। সো এভাবে কিন্তু আপনি কুইক সিলেকশন টুল, সো আমরা কিন্তু শুধু কুইক সিলেকশন টুলের কাজ শিখলাম না, এখান থেকে কিন্তু আমি একটা ব্রাশ টুলের কাজ করলাম, আমরা লেয়ার মাস্কিং করলাম, সেখান থেকে আপনি কিভাবে স্মুথ করতে পারবেন আপনার কোনো অবজেক্টের এজ। সো এই ব্রাশ টুলের ব্যবহার আমরা অনেক বেশি পরিমাণে করব। সো ব্রাশ টুল এটা পরবর্তীতে আরো বিভিন্ন কাজে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন প্রজেক্টের সময় ব্রাশ টুলের কাজ কিন্তু অনেক আছে, ওকে। সো এই যে একটা বিষয়, এখন আমি আপনাদেরকে মেইন যে জিনিসটা দেখাতে চাই যে আমি কেন এই ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। সো দেখুন আমি ডিজাইনে একটা নতুন মাত্রা অ্যাড করার জন্য এই কাজটা করেছি। এখন আমি যদি ক্লায়েন্টের ডিজাইনে ফিরে যাই, দেখুন এই যে আমি অবশ্যই এর পরবর্তীতে ওর ছবিকে আরো এডিট করেছি। সো আপনি যদি আরো দেখুন এটা কিন্তু ফ্যাকাশে ছবি, সো এটাকে এডিট করে কিন্তু আর এর আপনার ব্রাইটনেস কমানো বাড়ানো করে কিন্তু আপনি ছবিকে আরো স্পষ্ট করতে পারবেন। সো সেই বিষয়টা একটা আলাদা বিষয়, ওইটা অতটা ইম্পর্টেন্ট না ডিজাইনের ক্ষেত্রে, এটা হচ্ছে ফটো এডিটিং এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। সো আমি যেহেতু টোটাল ফটোশপের উপর আমার কয়েকবার ট্রেনিং করা আছে, সো আমি এই বিষয়গুলো জানি, বাট আপনার টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই ম্যান্ডেটরি, এটা আপনার ততটা জানার প্রয়োজন নেই। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, লাইক দেখুন আমি কিন্তু এখানে একটা সেকশন করেছি, এ হচ্ছে মূলত একজন রিয়েল এস্টেট ব্রোকার, এদের কাজ হচ্ছে বিভিন্ন
আপনারা তো জানেন ব্রোকারদের কাজ আর রিয়েল এস্টেট ব্রোকারদের কাজ অ্যাকচুয়ালি কি হয়ে থাকে। সো সাধারণত এইরকম যখন আপনি এই রিলেটেড কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, তখন যদি সেই ক্লায়েন্টের ব্যক্তিগত ডিটেলস দিয়ে তার নাম প্লাস তার ডেজিগনেশন এবং তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে একটা সেকশন করে দেন, তখন কিন্তু ক্লায়েন্ট অনেক বেশি খুশি হবে। ওকে, সো আর আরেকটা নতুন মাত্রা আমি অ্যাড করেছি, যে এখানে দেখুন আপনাদেরকে আমি বোঝানোর জন্য যে এই হলো একটা ডিজাইন, আর আমি যদি এখানে ক্লায়েন্টের যে এই ইমেজটা যদি নিতাম, আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি, কিভাবে আপনি একটা প্রো লেভেলের ডিজাইন করতে পারবেন। দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। লাইক এখানে অবশ্য ডিজাইন কিছু কাটা লাগবে, ওখানে তো জাস্ট ইমেজ নিয়েছিলাম, আমি এখান থেকে আলাদাভাবে একটু কেটে নেই ডিজাইনটা। ব্যাক স্পেস দিয়ে আপনি এখান থেকে কাটতে পারবেন। ওকে, এখন দেখুন আপনার এই একটা অপশন যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ড থাকলেও কিন্তু আপনি এভাবেও ডিজাইনটা করতে পারবেন, বাট আপনাদেরকে আমি যে ডিফারেন্সটা দেখানোর জন্য বলছি যে দেখুন আমি যখন এভাবে কাজটা করেছি তখন কিন্তু এটা আরো বেশি প্রফেশনাল লাগছে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজটা করলে সেটা আরো বেশি ভালো হয়। এটাই ছিল বিষয়। ওকে, আর এই ক্ষেত্রে আমরা কুইক সিলেকশনের টুলটা সাধারণত ব্যবহার করে থাকি, এবং কুইক সিলেকশন টুলের পরে যে টুলটা আসতেছে সেটা হচ্ছে ক্রপ টুল, এবং এই ক্রপ টুলে যাওয়ার আগে আমরা আরো কিছু কাজ, আমি কিছু ইমেজ ফটোশপে কন্ট্রোল ও দিয়ে আমি কিছু ইমেজ নিব। লাইক আমি এখান থেকে ধরেন এই ইমেজটাই নেই ক্লায়েন্টের। ওকে, এটা প্রপার্টির একটা ইমেজ। এখন আমরা কিন্তু আমাদের বিগত একটা লেসনের যে ডিজাইনটা আমি দেখিয়েছিলাম, যে সেখানে কিছু সেকশন ছিল, আবার আপনি এই ক্লায়েন্টের এই ডিজাইনের ক্ষেত্রেও সেকশন দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু টেক্সটের সঙ্গে ইমেজের একটা ম্যাচিং রাখার ক্ষেত্রে কিন্তু আমার এক একটা ইমেজকে আলাদা আলাদাভাবে, এটা কিন্তু মেইন ইমেজ এরকম ছিল না, আমি ক্রপ করে করে এটা অ্যাডজাস্টমেন্ট করা লেগেছে, ফটোশপ থেকে ক্রপ করে নিয়ে দেন মেইলচিম্পে আমি অ্যাডজাস্টমেন্টটা করেছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমি সেই ডিজাইনটাতে চলে যাই যেটা মেইনলি আমি আপনাদেরকে যে ডিজাইনটা করে দেখিয়েছিলাম, সেটা মেবি লেসন 6 না লেসন 7। সো লেসন 7 এর ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে এখানে দেখুন আমি একই টাইপের সব ইমেজগুলো নিয়েছি। সো এখানে আপনি একাধিক ইমেজকে কিভাবে একই টাইপের ক্রপ করতে পারবেন। সো ফার্স্ট আমি প্রথম ছবিটা ক্রপ করব, যে আপনি চাচ্ছেন যে এখানে ক্রপ, আমি ক্রপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন কতটুকু অংশ আপনি ক্রপ করতে চাচ্ছেন, আমি এই এরিয়াটাকে মাঝ বরাবর যদি চিন্তা করি, দেন আমি এ পর্যন্ত ক্রপ করলাম। দেখুন এখন আমি এই সেম সাইজের আরো ইমেজ চাই, আরো ইমেজ ক্রপ করব। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ফাইল থেকে এখানে দেখুন প্লেস এমবেডেড একটা অপশন আছে, প্লেস এমবেডেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমি এখান থেকে আরেকটা ইমেজ নিব, এই ইমেজটা দেখুন, দেন আমি কিন্তু অটোমেটিক একটা ইমেজ প্লেস করলে আপনাকে অটোমেটিক সেটা ছোট বড় করার অপশনটা এখান থেকে চালু হয়ে যায়। দেখুন এখন এই ইমেজটা আমি ড্র্যাগ করে কতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি বা কতটুকু অংশ আমি কাটবো সেটা কিন্তু আপনি এখান থেকে ড্র্যাগ করে সরিয়ে দেখতে পারবেন। সো আমি এইটুকু রাখবো। ওকে, এখন দেখুন আমি আরো একটা ইমেজ নিব, এবার একটু অন্য সাইজের ইমেজ নেই, লাইক এবার একটু লম্বা ইমেজ নেই, এই ইমেজটা। ওকে, এখন দেখুন আমি যদি এটাকে বড় করি, প্লেস করার পরে দেখুন এটা কিন্তু আমার সাইড থেকে আমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। ওকে, সো এখানে এখন আমি যদি এক একটা লেয়ার, আমার ফার্স্ট যে লেয়ারটা থাকবে সেই ছবিটাই প্রথমে শো করবে। সো সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ দিয়ে আপনি এক একটা রিনেম করে করে এখান থেকে, আর অবশ্যই সবসময় পিএনজি সিলেক্ট করবেন, কারণ আমাদের এই টেমপ্লেট ডিজাইনটা কিন্তু আমার হচ্ছে অনলাইন ভার্সনে আমরা দেখব,
এটা কিন্তু প্রিন্টেড ভার্সন না, এটা হচ্ছে যেহেতু আমার অনলাইন ভার্সন, আমি অনলাইনে ডিজিটাল ওয়েতে দেখব। সো এই জন্য আমি যদি পিএনজি ফরম্যাটে ছবিগুলো সেভ করি, ছবির রেজুলেশনগুলো অনেক ভালো দেখায়। সো সেভ করার সময় সবসময় আপনি পিএনজি সিলেক্ট করে দেন রিনেম করে এটা সেভ করবেন। সেভ করার পরে দেন আপনি এটার আই অফ করে দেবেন। দেখুন এখানে কিছু চোখ আছে, সো আপনি চাইলে আপনি এখানে চোখ বন্ধ করে দিলে সেই লেয়ারটা উপর থেকে সরে যাবে, অফ হয়ে যাবে। দেন কিন্তু সেকেন্ড লেয়ার আপনি ঠিক একইভাবে এটাকেও সেভ করতে পারবেন, ঠিক একইভাবে আই অফ করে এইটাকেও আপনি সেভ করতে পারবেন। সো এখানে যে সুবিধাটা হলো যে আপনি একটা প্রথম ইমেজটাকে ক্রপ করার পরে দেন বাকি ইমেজগুলো জাস্ট ওই ইমেজটার উপর প্লেস করে জাস্ট ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে আপনি সেভ করলেই কিন্তু তিনটা ইমেজের সাইজ একই হয়ে যাবে। সো ক্রপ টুলটা আমরা সবাই কম বেশি পারি, মোবাইলেও আমরা ছবি ক্রপ করি। সো ক্রপ টুল নিয়ে আর আশা করি বেশি বলার প্রয়োজন নেই। দেন একটা হচ্ছে দেখুন আই ড্রপার টুল। সো আই ড্রপার টুলটা অ্যাকচুয়ালি কালার, আমরা যে পিক্সির কাজ করেছি না, যখন আমি অনলাইনে বিভিন্ন কালার চুজের ক্ষেত্রে দেখুন এই আই ড্রপটা যেটার উপর সিলেক্ট করব, ক্লিক করব, সেই কালারটা পিক করবে এবং দেখুন বাম পাশে এখানে দেখাচ্ছে সেই কালারটা। সো যে কালারের উপর আপনি ধরবেন ও কিন্তু সেই কালারটাই নিবে। সো এটার কাজ হচ্ছে আপনি যদি আই ড্রপারটা হচ্ছে কালার চুজের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এখানের এই টুলের আমাদের তেমন কাজ নেই, এটা বিষয়ে আমি বলবো না, এটা টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আপনার লাগবে না। দেন আসছে হচ্ছে সেই ব্রাশ টুল। সো ব্রাশ টুলের কাজ আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আর একটা ভাবে আমি আপনাকে ব্রাশ টুলের কাজটা দেখাবো। লাইক আমার এই দুইটা ডিজাইন, আমি এটাকে রেস্টোরাইজ করি, দেন একটু ক্রপ করে নেই। ওকে, ক্রপ করার পরে সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে লাইক আপনি এখানে ইমেজটা এরকম অর্ধেক দিলেন আর এই ইমেজটা আমি অর্ধেক রাখলাম। ওকে, না একটার উপর একটা একটু ওভারল্যাপ করব। এটা অবশ্যই এই ইমেজ দিয়ে বোঝালে ভালো বুঝবেন না, আমি যদি অন্য ইমেজ ব্যবহার করতাম সেটা, আচ্ছা আমি এই ইমেজ দিয়ে ব্যবহার দেখালে আপনাদের জন্য ভালো হবে না, আমি এখানে অন্য দুটো ইমেজ আনি। ওকে, আমি এখানে কন্ট্রোল এন নতুন একটা লেয়ার ওপেন করে দেন এখান থেকে যদি সুন্দর দুইটা গ্রেডিয়েন্ট ইমেজ যদি আমি পিক করতে চাই, ওয়েট, আচ্ছা আমি এখান থেকে দেখাই, এটা আমি সিলেক্ট করব একটা ইমেজ, আর ঠিক এই ইমেজটার উপরে আমি আরেকটা ইমেজ এখানে আনবো। কোন ইমেজটা আনি, লাইক এখানে এই ইমেজটা আনি। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা আর এই ইমেজটাকে একটু ব্লেন্ড করে দিব। সো এইখানে কিন্তু আমি একইভাবে এই লেয়ার মাস্ক, এখান থেকে লেয়ার মাস্কিং সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেন আমি ব্রাশ টুলে সিলেক্ট করব। ব্রাশ টুলে সিলেক্ট করার পরে আপনাকে অবশ্যই সফট এজ সিলেক্ট করতে হবে। দেন আমি একটু ব্রাশের সাইজটা বড় করব, এবং ব্রাশের সাইজটা বড় করতে আপনাকে হচ্ছে কিবোর্ডের যে আপনি দেখবেন যে যেখানে সেকেন্ড ব্র্যাকেট যে অপশনটা পি এর পাশে একটা হচ্ছে লেফট সাইডের সেকেন্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে রাইট সাইডের সেকেন্ড ব্র্যাকেট থাকবে। সো লেফট সাইড দিয়ে হচ্ছে লেফট সাইড ক্লিক করলে আপনার ব্রাশের সাইজ ছোট হবে, আর রাইট সাইড ক্লিক করলে আপনার ব্রাশের সাইজ বড় হবে। সো আমি একটু বড় করে নিই, দেন আপনাদের জন্য সুবিধা হবে বোঝাতে। দেখুন এখন আমি যদি এভাবে করে মুছে দেই তাও আমার স্মুথ হলো না, আমি আরো বড় করি। ওকে, আমি ব্রাশটা আরেকটু বড় করে দিলে দেন দেখুন আমি কিন্তু স্মুথলি এটা
ব্লেন্ড করে দিলাম। ওকে, দেখুন আমরা কিন্তু এই যে দুইটা ছবি ব্লেন্ড করার ক্ষেত্রে কিন্তু আপনি ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু একটা বিভিন্ন ছবি আপনি ব্লেন্ড করবেন। আপনাদের বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমি দুটো ছবি ইউজ করেছি। সো মেইনলি ব্রাশ টুলের এই একটা কাজ। আরেকটা বিষয় হচ্ছে আপনি এটা সিলেক্ট করলেন, এডিট করতে গিয়ে আপনি মনে করলেন আপনার ভুল হয়ে গেছে, সো আপনি কন্ট্রোল জেড দিলে যেমন আপনার আনডু হবে, প্লাস আপনি এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে দুইটা কালার দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে যদি হোয়াইটটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা আবার ফিরে আসবে। ওকে, সো আপনি যে কাজটা করেছেন ব্রাশ টুল ব্যবহার করে যেটা মুছে দিলেন সেটা আবার ফিরে আসবে। আর আপনি যখন ব্ল্যাক কালারটা, অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যেখানে কোন কালারটা আছে। সো কালো কালারটা